এজেন্সিকে দিয়ে পোস্টার লাগানো, এজেন্সিকে দিয়ে মিছিল করা, 500 টাকা করে দিয়ে মিছিল করা, গরিব লোকেদের রক্ত চুষে মিছিল করার ক্ষমতা নেই, বুথে এজেন্ট নেই, তো ওয়েব কম ইলেকশন কমিশনের। তার আবার বেনামি নাম কোথায় তাও আমি জানি। কি করে টেন্ডার হলো আর কে পেল, ও মোটা ভাই জবাব দেবে কি ভাই? ও মোটা ভাই যতই সন্ত্রাস করো ভাই, ও মোটা ভাই যতই ভোট কাটো ভাই, তুমি বাংলা বিরোধী ভাই, তুমি মহিলা বিরোধী ভাই, তুমি ছাত্র যৌবন বিরোধী ভাই, বাংলা ভাষা বিরোধী ভাই। তাই বাংলায় তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই। পরিষ্কার। যদি নিজের অধিকার রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করতে হয়, ছেলে মেয়ে। খবর পড়ছি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কি ঘটছে প্রতি বাংলায় প্রতি মুহূর্তে? ভোটের ঘন্টা যেমন বাজছে তেমন নির্বাচনের অপেক্ষায় সাধারণ মানুষ হাঁ করে তাকিয়ে রয়েছে। কি হবে বাংলার পরিস্থিতি? কে আবার বাংলায় ক্ষমতায় আসবে? আসছে একের পর এক তা নিয়েই গুরুত্বপূর্ণ খবর। পটকায় দেখে নেব বাংলায় কি করছে। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু, তৈরি হয়েছে রাজনৈতিক চাপানুতর। এটা বিজেপির সরকার নয়। প্রথমে বলবে একটা কিছু নাম, প্রথমে দেবে 1000, তারপরেই হবে বুলডোজার, ফেরত চাইবে। তৃণমূল যা বলে সেটা করে। এগুলো আমাদের স্কিম, এই স্কিমগুলো রাজ্য সরকার চালায়। আজকে বাংলায় স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি মানুষ পান। 9 কোটি মানুষের পরিবার সংযুক্ত হয়। সরকারি কর্মচারীদের আলাদা স্বাস্থ্য স্কিম আছে, তারাও 25% দিয়ে পেয়েছেন। তপশিলীদের জন্য তপশিলী বন্ধু আলাদা স্কিম আছে, আদিবাসীদের জন্য জয় জোহার আলাদা আছে, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, জেনারেল কাস্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে, ক্লাস 9-এ বিনা পয়সায় সাইকেল সবাই পান, ক্লাস 11-এ বিনা পয়সায় স্মার্টফোন সবাই পান। এমনকি আশা আইসিডিএসের মেয়েদেরও দিয়েছি, তারা অনেক কাজ করে। সেলফ হেল্প গ্রুপে যারা কাজ করে তাদের জন্য জেলায় জেলায় আমরা শপিং মল করে দিচ্ছি। তার 2টো ফ্লোর, মানে 2টো তলা, মনে রাখবেন। শুধু সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যা যা লোকালি তৈরি করে তাই তারা সেখানে বিক্রি করবে। ধনেখালি শাড়ি থেকে শুরু করে এখানকার অল্টারনেটিভ অসীম আমায় দেখিয়েছিল, নারকেল দিয়ে সুগার তৈরি করে। বিদেশ বোসের নামটা মনে হয় আমি বলতে ভুলে গেছি নাকি? কারণ আমি বলি। আচ্ছা, আমার প্রার্থীদের পরিচয় করিয়ে দিই। আমার রচনা ব্যানার্জি এখানে আছেন, আমার সাথে অসীম কুমার মাঝি আছেন, আমার সাথে আমার দীর্ঘদিনের আমার সাথী অসীম মাঝি, শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, নবীন গাঙ্গুলি আমার খুবই পরিচিত। বাদবাকি পেছনেও যারা আছেন, অসিত থেকে শুরু করে আরও যারা আছেন সবাই। মাসিমা এসছেন আমাদের সেই সিঙ্গুর থেকে, এই হুগলি থেকে। লক্ষ্মীদি ক্যান্ডিডেট হয়েছে, একবার হয়েছিল 2001-এ। সবাই আছেন, আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন ক্যান্ডিডেট, বিশেষ করে অসীমা পাত্র, প্রার্থী ধনেখালি। এই সাইড হয়ে দাঁড়াও, সব পাশাপাশি, হাত ধরে ধরে দাঁড়াও, হাত তুলে তুলে। দেবাংশু ভট্টাচার্য, প্রার্থী চুচুড়া। রঞ্জন ধারা, প্রার্থী বলাগড়। সমীর চক্রবর্তী, প্রার্থী পান্ডুয়া। এই সবাই দিকে চলে আয় তো, অসীমা আগে আসুক, তারপরে এবার তোমরা দাঁড়াও। সব হাত ওরম করে না, হাত তোলো। এই যে আমার কাছে হাত মিলা, ঠিক আছে? সর্বত্র তৃণমূল কংগ্রেসের চিহ্ন হচ্ছে জোড়া ফুল। আমি সব প্রার্থীদের জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে। বিদেশ বোসরা কোথায় গেল? পান্ডুয়া, আদি সপ্তগ্রাম। বিদেশ বোস আপনারা জানেন পেলেকে গোল দিয়েছিল, মনে আছে? যখন ব্রাজিলের সাথে মোহনবাগানের খেলা হয়েছিল তখন পেলেকে কে গোল দিয়েছিল? এই বিদেশ বোস। খেলোয়াড়, নামি খেলোয়াড়, দামি খেলোয়াড়, যে আমাদের বাংলার গর্ব। তপন দাশগুপ্তও তার হয়ে কাজ করছে, সবাই করছে। এবং আমার জেলা পরিষদের মেম্বাররা, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটি, ফ্রন্টাল কমিটি সকলে আছেন। যারা নিচে বসে আছেন মনে রাখবেন, আপনি ওপরে বসতে পারেননি বলে নো প্রবলেম, আপনারাই তো তৃণমূল, আপনারাই তো খাঁটি জোড়া ফুল, আপনাদের দেখে আমরা পথ চলি। এবার আপনারা বসুন। আমি আপনাদের বলি, এবার আমাদের অঙ্গীকার, যেহেতু আজকে আমার নমিনেশন দেওয়ার পরে বেরিয়েছি, একটু দেরি হয়ে গেছে, আর আসতে এক একটা মিটিংয়ে যেতে অনেকক্ষণ টাইম লাগছে। আমি তাই আপনাদের বলবো, এবার আমাদের অঙ্গীকার, খাদ্যসাথী চলবে, স্বাস্থ্যসাথী চলবে,
রূপশ্রী চলবে, কন্যাশ্রী চলবে, শিক্ষাশ্রী চলবে, ঐক্যশ্রী চলবে, তপশিলি বন্ধু চলবে, লোকপ্রসাদ চলবে, সমব্যথী চলবে, কৃষক বন্ধু চলবে, সব কিছুই চলবে। 105টা স্কিম আছে। এবারে বলি, কি বলি, আমরা যেটা বলি সেটা কিন্তু করে দেখাই। আর বিজেপি যেটা বলে মানুষের ভোট কাটে আর মিথ্যে কথা বলে, করে ভাওতা আর ভোট কাটারির ছাউতা, নতুন ভাষা। এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেবো, কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএমের আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ সবাই আপনাদের এলাকায় আসবে। যেমন দুয়ারে সরকার হয়, দুয়ারে ক্যাম্প হবে, সেখানে আপনার রোগের চিকিৎসা করে দেবে এবং আপনারা সেখানে গিয়ে ফ্রিতে তাদের দেখাতে পারেন এবং তারা আপনার রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আমরা ইতিমধ্যেই যুবসাথী টাকা দিতে শুরু করেছি। যারা এখনও নাম লিখিয়েছেন, এখনও পাননি, তারাও আগামী দিন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন এখনও পাননি, তারা পাবেন। আর যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। কৃষক বন্ধুদের টাকা পাবেন। যার 1 একর জমিও আছে বছরে 10,000, যার 1 কাঠা আছে সেও কিন্তু বছরে 4,000 পায়। কিন্তু যারা ভাগ চাষি, অন্যের জমি চাষ করে, তারা কিছু পেত না। তাদের জন্য, ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে 2 বার। আপনারা জানেন যারা সবুজ ফলান, আমি দেখছিলাম মাঠে অনেক সবুজ ফসল হচ্ছে, তাদের জন্য স্কিম আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। জমিতে জল জমে গেলে, ক্ষতি হলে গভর্নমেন্ট পুরো ইন্স্যুরেন্সের টাকা দেয়, আপনাদের 1 পয়সাও দিতে হয় না। এবং গভর্নমেন্ট 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনে, সেই চাল আমরা রেশনে দিই। এবারেও বলে যাচ্ছি, আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স স্কিম করা হয়েছে। যদি কারো আলু নষ্ট হয়ে যায়, যদি কারো আলু পচে যায়, তাহলে গভর্নমেন্টের থেকে আপনারা ক্ষতিপূরণ পাবেন। আর আপনার থেকে আলু যতটা পারবে গভর্নমেন্ট কিনে নেবে, আপনারা বাইরেও বিক্রি করতে পারেন। এছাড়াও মনে রাখবেন, বলাগড়, গুপ্তিপাড়া, একদিকে পান্ডুয়া, সব কটাই খুব গুরুত্বপূর্ণ হুগলির জায়গা। হুগলি খুব প্রসিদ্ধ স্থান। এই মাটিকে প্রণাম জানিয়ে বলবো, কি মা ভাই বোনেরা, যার নিরামিষ খাওয়ার দরকার খান, আমার কোনো আপত্তি নেই। যার ধোসা খাওয়ার দরকার খান, আমিও খাই, ভালোবাসি। যার ঢোকলা খাওয়ার দরকার খান, আমিও খাই। কিন্তু বাংলার মানুষের যদি মাছ, মাংস, ডিম বিজেপি রাজ্যে খেতে না দেওয়া হয়, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে অত্যাচার করা হয়, হোটেল দেয় না, চাকরি দেয় না, মানুষকে মারধর করে, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে যারা উড়িষ্যায় মারে, যারা রাজস্থানে মারে, যারা মধ্যপ্রদেশে মারে, যারা উত্তরপ্রদেশে মারে, তারা কি করে বাংলার মানুষের ভোট চায়? শুনলেও হাসি পায়। এই বাংলা বিরোধী বাংলায় ভোট চায়, লজ্জাও করে না। ওদের রাজ্যে মাছ বন্ধ, মাংস বন্ধ, ডিম বন্ধ। বাংলার লোকেরা নদীমাতৃকার দেশ, মাছে ভাতে থাকে, একটু মাছের ঝোল ভাত খায়, কখনো কখনো একটু মাংস ভাত খায়, কখনো বাচ্চাদের ডিম সেদ্ধ খাওয়ায়, মায়েরা, গর্ভবতী মায়েরা খান। বলছে মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো কি আমার মাথা খাবে না আপনার মাথা খাবে বলুন তো? বিজেপিকে ভোট দেওয়ার মানে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, বাংলা ভাষায় কথা বলা বন্ধ। কারণ ওরা হচ্ছে অন্ধ। অন্ধ মানুষদের আমি সম্মান করি, মানে ওদের ব্রেনটা অন্ধ, বিষে ভরা। আপনি আম গাছ জন্মাবেন, আমড়া গাছ জন্মাবেন, পেয়ারা গাছ জন্মাবেন, না বাবলা কাটার গাছ জন্মাবেন? বিজেপির জন্য দরকার বাবলা কাটার গাছ আর বিচুটি পাতার গাছ। একটা ভোট কাটারি দল, একটা দুরাচারী দল, একটা অত্যাচারী দল, একটা স্বৈরাচারী দল, একটা মহিলা বিরোধী দল, একটা ছাত্র যৌবন বিরোধী দল, একটা ভোট কাটারির দল, এসআইআরের নামে সর্বনাশী দল, মানুষের জীবন কেড়ে নেওয়া দল আর দেশটাকে বিক্রি করে দেওয়ার দল। বাংলাকে করেছে টার্গেট, অনেক চক্রান্ত।
খোঁজ আমরা রাখি। আবার বলি, যতই করো চক্রান্ত, ওরে অপদার্থ, হবে তুমি ব্যর্থ। আর আমোদি প্রমোদি বাবুদের বলি, লিখে নিয়ে এসে টেলিপ্রম্পটার, মানে একটা গ্লাস থাকে কাচের সামনে, আপনি দেখতে পাবেন না, পড়ে বলছেন আমার সোনার বাংলা করবো। সোনার বাংলা করবে তো সোনার বাংলার লোকেদের মারছো কেন? অত্যাচার করছো কেন? মাছ মাংস ডিম বন্ধ করেছো কেন? মহিলাদের নাম কেটেছো কেন? তপশিলীদের নাম কেটেছো কেন? সংখ্যালঘুদের নাম কেটেছো কেন? আদিবাসীদের নাম কেটেছো কেন? হিন্দুদের নাম কেটেছো কেন? মুসলমানদের নাম কেটেছো কেন? শিখদের নাম কেটেছো কেন? গুজরাটিদের নাম কেটেছো কেন? খ্রিস্টানদের নাম কেটেছো কেন? আমি জানতে চাই। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে, আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্র সেল, মানুষকে নিয়ে চৈত্র সেল করছে, মানে সেলে কনসেশন হয়, একটু কনসেশন পেয়ে মানুষ জিনিস কিনতে যায়, এটা আমাদের পরম্পরা। যেন দেশটাকে চৈত্র সেল করছে বিজেপি, ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দলাল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম, এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব, জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারী। কি আমোদি প্রমোদি ভাই, সৌদি আরবিয়ায় গিয়ে সম্রাটের গলা ধরে কোলাকুলি করলে তখন তোমার জাত যায় না? দুবাইতে গিয়ে যখন তুমি একসাথে বসে খাও তখন তোমার জাত যায় না? যখন তুমি অনেক মহা কীর্তি করে বেড়াও, ইসরায়েল থেকে ইরান, ইরান থেকে আমেরিকা, আমেরিকা থেকে সর্বত্র, আকাশ থেকে পাতাল, তখন তোমার জাত যায় না? আর এখন তোমার ভোটের সময় মনে পড়ে, আসল কি জানেন তো, এরা রামকৃষ্ণ পরমহংসদের হিন্দু ধর্ম মানে না। আমরা তো এটা মেনেই চলি। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম মানে না। এরা মা দুর্গার হিন্দু ধর্ম মানে না, মা কালীর মানে না, মাজেদ থানের মানে না, জায়েদ থানের মানে না, হজরতের মানে না, হজরত মোহাম্মদের মানে না। এরা গুরু শেখ বাহাদুর সিংয়েরটা মানে না, গুরু নানকেরটা মানে না, মহাবীর জৈনেরটার নামে মানে না, বুদ্ধ যে বোধিসত্ত্ব তাদেরটা মানে না। নিজেরা একটা তৈরি করেছে মন গড়া। স্বাধীনতার আন্দোলনে জন্মায়নি, তখন ইংরেজদের কাছে ওদের যে সিস্টার পার্টিগুলো, যারা আজকে লোককে বলছে ব্যাংক অ্যাকাউন্টটা দাও টাকা পাঠাবো, ভুলেও যদি দিয়েছেন না, যেটুকু আছে সেটাও যাবে। আর যদি বলে নতুন অ্যাকাউন্ট খুলে দেবো, কালো টাকা ঢোকাবে, আগামী দিন ইডি আর সিবিআই পাঠিয়ে ওই টাকা দিয়ে আপনার বিরুদ্ধে কেস করবে। খবরদার এই নোংরা খেলায়, এই ভয়ঙ্কর খেলায় যাবেন না। আর মিছিলে নেওয়ার জন্য কারো পকেটে 500 টাকা করে বুঝে দিচ্ছে, যেন ভিক্ষে দিচ্ছে। প্রচুর টাকা, লোক নেই তো। এজেন্সিকে দিয়ে পোস্টার লাগানো, এজেন্সিকে দিয়ে মিছিল করা, 500 টাকা করে দিয়ে মিছিল করা, গরিব লোকেদের রক্ত চুষে। মিছিল করার ক্ষমতা নেই, বুথে এজেন্ট নেই, তো ওয়েব কম ইলেকশন কমিশনের। তার আবার বেনামি নাম কোথায় তাও আমি জানি। কি করে টেন্ডার হলো আর কে পেল, ও মোটা ভাই জবাব দেবে কি ভাই? ও মোটা ভাই, যতই সন্ত্রাস করো ভাই, ও মোটা ভাই যতই ভোট কাটো ভাই, তুমি বাংলা বিরোধী ভাই, তুমি মহিলা বিরোধী ভাই, তুমি ছাত্র যৌবন বিরোধী ভাই, বাংলা ভাষা বিরোধী ভাই। তাই বাংলায় তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই, তোমাদের জায়গা নাই। পরিষ্কার। যদি নিজের অধিকার রক্ষা করতে হয়, অস্তিত্ব রক্ষা করতে হয়, ভাষা রক্ষা করতে হয়, সম্মান রক্ষা করতে হয়, ছেলে মেয়েদের ভালো রাখতে হয়, একটা ঠিকানা থাকতে হয়, তাহলে মনে রাখবেন এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নামও বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। জিজ্ঞেস করেছেন একবার তারা কারা? কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন রাজবংশীর নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন আদিবাসীদের নাম? ওরা আমাদের সবচেয়ে বেশি বন্ধু। কেন বাদ দিয়েছেন হিন্দু থেকে মুসলমান সবার নাম? আর মুসলমানদের তো দেখে দেখে কচুকাটা করেছেন। ভেবে জেনেতে চলবে? চলে যাবে। সৌদি আরবিয়া যাবেন না, দুবাই যাবেন না, আরব কান্ট্রিতে যাবেন না, যেতেই পারেন, সব জায়গায় যে কেউ যেতে পারেন। তো দুমুখো কেন? দুমুখো কেউটে সাপ, দুমুখো গোখরা সাপ, ভয়ঙ্কর ছবল,
ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছোবলেই শেষ হয়ে যাবেন। তাই বলি, যতই করো চক্রান্ত, হবে তুমি ব্যর্থ, তুমি অপদার্থ। তাই বলি